আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে গন্ধ ছাড়া কিভাবে পারফেক্টভাবে হাঁসের মাংস রান্না করতে হয় সেটা শেয়ার করব। আর তার সঙ্গে থাকছে কাঁঠালের বিচি। তো এই কাঁঠালের বিচি দিয়ে তোমরা তো অনেক রকমের রেসিপি খেয়েছো, অনেকেই অনেক তরকারি খেয়েছো। তো আজকে আমি তোমাদেরকে এই কাঁঠালের বিচি দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখাবো, কোনো রকম গন্ধ ছাড়া পারফেক্টভাবে কিভাবে রান্না করতে হয় এবং একটা স্পেশাল মশলা তৈরি করে তোমাদেরকে রান্নাটা করে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো চলো, সবার আগে ওই মশলাটা আমরা তৈরি করে নিই, তারপর আমরা হাঁসের মাংস রান্না করব। তো দেখো, মশলাটা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রামের মতো আদা আর রসুন নিয়েছি এখানে 2 চা চামচ ধনিয়া নিয়েছি, 1 চা চামচ জিরা। এগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি, তো অবশ্যই কিন্তু এগুলো ভেজে নিতে হবে। তো সবগুলো আমি ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি 3টা কালো এলাচ, 2টা সাদা এলাচ আর দারুচিনি। তো একটুখানি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এইভাবে একবার মশলা বাসায় তৈরি করে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবে, এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো চলো এখন রান্নায় যাওয়া যাক। তো হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে একটা হাঁস নিয়েছি। তো এই হাঁসটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে পুড়ে রেডি করে নিয়েছি। আর নিয়েছি দেখো এখানে কাঁঠালের বিচি। তো এগুলো দিয়ে আজকে আমি তোমাদেরকে রান্নাটা করে দেখাবো। তো চলো, সবগুলো উপকরণ আজকে আমি হাতে মেখে তোমাদেরকে রান্না করে দেখাবো। তো হাঁসের মাংসগুলো আমি একটা ফ্রাই প্যানে নিয়েছি, এটাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে হলুদ আর 4 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের ঝালটা বুঝে দিয়ে দিবে। তো 2টা তেজপাতা আর দিয়ে দিলাম আমার তৈরি করে রাখা সেই মশলাগুলো। আর এখন দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল। তো আমি তেলটা অল্প পরিমাণে দিয়ে দিলাম, পরে আমি বাগার দেব। আর দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। একদম মাখতে মাখতে কিন্তু একদম সফট বানিয়ে নিতে হবে। তো এই মাংসটা কিন্তু মজা হচ্ছে হাতে মাখার কাছে। যত সুন্দরভাবে তোমরা হাতে মাখবে তত সুন্দর কিন্তু এটার টেস্ট আসবে। তো একবারে আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2-3টা আলু। তো হাঁসের মাংস কিন্তু আলু দিলেও অসাধারণ লাগে, তোমরা জানো। তো আজকে আমি তোমাদের কাঁঠালের বিচি আর হাঁসের মাংস একসঙ্গে রান্না করে দেখাবো। তো একটুখানি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো একটু পর পর ঢাকনাটা সরিয়ে আমি কষিয়ে কষিয়ে এই মাংসটা রান্না করব। তো আমি ঢাকনাটা সরিয়ে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি, নিচে যাতে লেগে না যায়। তো অনেকটাই কিন্তু পানি বেরিয়ে গেছে। তো আমি একটুখানি শুধু হাত ধুয়ে পানি দিয়ে দিয়েছিলাম। দেখো একটু পর পর আমি ঢাকনাটা খুলে খুলে নেড়ে চেড়ে এগুলো সেদ্ধ করে নেব। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো অফ স্ক্রিনে আমি আরও একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। তোমরা অবশ্যই কিন্তু একটু পর পর নেড়ে চেড়ে দেবে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো দেখো আমি একবারেই ঝোল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, নিচে যাতে লেগে না যায়। এইভাবে হাঁসের মাংস রান্না করলে কিন্তু একটুও গন্ধ লাগবে না। তোমরা একবার হলে বাসায় ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। একবার রান্না করে দেখলে রোজ কিন্তু এইভাবেই বানাতে চাইবে, কারণ এতটাই লোভনীয় আর মজাদার হয়েছিল যা তোমরা রান্না না করলে বুঝতে পারবে না।
চুলা থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে আমি ওই ফ্রাই প্যানের মধ্যে পানি গরম করে নিলাম। আর এখন আমি এগুলো বাগার দেব। তো এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমি হাঁসের মাংস থেকে আলু আর কাঁঠালের বিচিগুলো আলাদা করে নিয়েছিলাম। তো শুধু মাংসগুলো আমি খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব, কারণ কাঁঠালের বিচিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এখন যদি এগুলো কষাতে যাই তাহলে কিন্তু সবগুলোই ভেঙে যাবে, এই জন্য আমি এগুলো আলাদা করে নিয়েছি। যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমার কাছে নোটিফিকেশন। আর পুরনো বন্ধুদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব হতো না। তো এখন আমি আলু আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি এগুলোর সঙ্গে কষিয়ে নেব। নিয়ে আমি যে পানিগুলো গরম করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু এই পর্যায়ে গরম পানিটাই দিতে হবে, তা নাহলে কিন্তু হাঁসের মাংসের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। দেখো 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে দিচ্ছি। তো আমাকে হেল্প করছে আমার শাশুড়ি মা। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এখন আমি উপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করলাম। এখন আমি নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কতটা লোভনীয় হয়েছে। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে হাঁসের মাংস রেসিপি। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।